দেখো ওখানে তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দেবো একটু জিরে। এরপর এর মধ্যে আমি দেবো গোটা লবঙ্গ আর গোটা এলাচ। এরপর আমি এর মধ্যে আলু ছেড়ে দেব। তারপর স্বাদ অনুযায়ী নুন, তারপর একটু হলুদ দিয়ে ওটাকে ভাজা করে নেব। আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দেবো পেস্ট করা সব মশলাগুলো। এবার এটাকে কষিয়ে তারপর এর মধ্যে দেবো একটু জল। মশলাগুলো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এখন জল। এর মধ্যে এখন দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দেখো সবাই, আমার এখানে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি বড়াগুলো এর মধ্যে ঢেলে দেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখো তোমাদের রান্নাটা কেমন লাগলো, আমাকে লাইক এবং কমেন্টস জানিয়ে পাঠাবে। আজকে তাহলে রাখি, আবার দেখা হবে পরে। বাই বাই।